অনেকদিন পর আজ গেলাম পাহাড়ের জঙ্গলে বাঁশকুড়োল খুঁজতে। বাঁশকুড়োল খুঁজতে গিয়ে কি হলো, কি খেলাম, কতটুকু বাঁশকুড়োল পেলাম আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সাথে দেখাবো বাঁশকুড়োল কিভাবে কুটেছি আর রান্নার জন্য কোন অংশটা ফেলে দিয়েছি, কোন অংশটা নিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। বাইরে প্রচুর গরম, তাই ঘুম থেকে উঠে আমি আমার স্কিনটাকে একটু নিজে কন্ট্রোল করে নিলাম। ফার্স্টে আমি আমার বিউটি ফর্মুলাসে টিটি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। টিটি ফেস ওয়াশ আমার ত্বকের ভিতরে গিয়ে ময়লা ও ডেড সেল পরিষ্কার করে। এরপর লাগিয়ে নিয়েছি আমার মোস্ট ফেভারিট এসওয়েল টোনার। এই গরমে কিন্তু আমাদের স্কিনের রেশের সমস্যা বেড়েই যাচ্ছে, সেজন্য আমাদের ভালো একটা টোনার ব্যবহার করা অবশ্যই দরকার। সবশেষে লাগিয়ে নিয়েছি আলফেডো সানব্লক। যেহেতু আমি জঙ্গলে বাঁশকুড়োল খুঁজতে যাব, বাইরে কিন্তু প্রচুর গরম, সেক্ষেত্রে আমাকে সানব্লক ক্রিম অবশ্যই ইউজ করতে হবে। এই আলফেডো সানব্লক নিউ ভার্সনে এসেছে, খুবই লাইট ওয়েট এবং সূর্য ক্ষতিকর রশ্মি থেকে আমার ত্বককে রক্ষা করে। এরপর নাসা করে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমরা সবাই জঙ্গলের উদ্দেশ্যে। সাথে আমি একটা থুরুং নিয়েছি, যেটা আমাদের মারমা ভাষায় পরই বলে। এই থুরুংটাকে আমি চাকমা ভাষায় বা ত্রিপুরা ভাষায় কি বলে জানি না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু জানার খুবই ইচ্ছা অনেকদিন ধরে। আমি একা একা হাঁটতে হাঁটতে অনেক পথ চলে আসছি। এখন আমার মা আর বোন তারা এখনো আসতে পারে নাই, তো দাঁড়ায় দাঁড়ায় কি যেন বলতেছিলাম বা কি যেন চিন্তা করতেছিলাম, এটা দেখে আমার নিজের হাসি পাচ্ছে এখন। তো যাই হোক, আমি একা একা ঘুরে ঘুরে কি যেন বলে বলে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তো এখন কিন্তু অলরেডি আমরা জঙ্গলে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু পর পর একদম জঙ্গলের দিকে নেমে যাচ্ছিলাম। প্রথমে আমি ভাবতেছিলাম জঙ্গলে গিয়ে কি আসলে বাঁশকুড়োল পাবো বা জঙ্গলে আমি যেতে পারবো, ওরকম কিছু। অনেকটাই জঙ্গলে বাঁশ বাগানের আশেপাশে যাওয়ার পর আমার ছোট ভাই পানি খাচ্ছিল, তো আমি ওর থেকে দাঁড়ায় দাঁড়ায় পানি খুঁজতেছিলাম। তো দেখেন, আমরা কিন্তু পাহাড়ের একদম বাঁশ বাগানে চলে আসছি। এখানে কিন্তু প্রচুর বাঁশ বাগান ছিল, সাথে ছিল কচি বাঁশ। মূলত আজকে আসছি আমরা এই কচি বাঁশগুলো তুলতে। প্রথমে আমি যুদ্ধ করে উঠে গেলাম পাহাড়ে গিয়ে বাঁশকুড়োল কুটা বা বাঁশকুড়োল খুঁজে নিয়ে আসা কত যে কষ্ট আজ বুঝতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন বাঁশকুড়োল লম্বা লম্বা বাঁশের মতো, এগুলো কিন্তু এখনো বাঁশ হয় না, এগুলো এখনো কচি। তো আমি যুদ্ধ করে বড় থেকে দেখে একটা তুলে ফেললাম, এই যে। তারপর তুললাম একদম কচি, এটা ছোট ছিল, একদম দা দিয়ে হচ্ছে কি কেটে কেটে নিচ্ছিলাম আমি। পাশে পাহাড় বাঁশবাগান থেকে আমি 2 থেকে 3টা কচি বাঁশ কুটে নিলাম। তারই পাশে আরেকটা বাঁশ বাগানে দেখতে পেলাম গোড়াতে অনেকগুলা কচি বাঁশ, তো আমি এই পাশ থেকে এখন কুটবো। আজকে আমরা যে পাহাড়ের সাইডে বাঁশকুড়োল খুঁজতে আসছি, এই সাইডে সব বাঁশকুড়োল মোটা মোটা মানে বড় বড় পেয়েছি। হয় না অনেক সময় পাহাড়ের সাইডে বাঁশ বাগানে বাঁশগুলো একদম ছোট ছোট, তার সাথে বাঁশকুড়োল বা কচি বাঁশগুলো ছোট ছোট হয়। আমরা আজকে যে সাইডে আসছি এখানে বাঁশগুলাও বড় বড় ছিল, সাথে কচি বাঁশগুলো বড় বড় পেয়েছি। এক কথায় আমরা লাকি আর কি। এই যে আমার বাঁশকুড়োল গুলো, এটা ছিল সব থেকে ছোট বাঁশকুড়োলটা। এই ছোট বাঁশকুড়োলটা আমি একদম মাটি থেকে খুঁটে তুলে নিয়েছি। আর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পর দেখতে পেলাম পেয়ারা গাছ। সবাই মিলে এই পেয়ারা গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরে খেলাম। এটা তো আমার পিছনে এলে ল খাইছস না দুই না তিন দিন তালাম আমি Chào 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 chào. Ini ya. Tinggal kok. Ini mah doang konser best. Tinggal kok. তো আমরা এই পেয়ারা গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরে খেলাম, দেন এরপর চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এরপর হাঁটতে হাঁটতে দেখা পেলাম এক ধরনের জঙ্গলের কচু গাছ। এই কচু গাছকে আমাদের মারমা ভাষায় আমরা বলে থাকি গং খাম্বাং, যেটা বাংলা ভাষায় বলতে গেলে আকাশ গাছ। জঙ্গলে এই কচু গাছে বাংলার নাম কি আসলে আমি জানি না, এটা রান্না করে খেতে এক ধরনের কচু মতো, তাই আমি জঙ্গলে কচু গাছ বললাম। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জঙ্গলে কচু গাছটা কুটে মানে গং খাম্বাংটা কুটে চলে গেলাম নদীর ঘাটে। এখন আমি বাঁশকুড়োল গুলোকে কুটে নিব।
দেখা তো তো আমি বাঁশকড়ল 2টা কুটেছিলাম। এরপর মাকে বললাম, মা তুমি কুটো। আমি কুটলে হচ্ছে কি ভেঙে যাচ্ছিল, মানে চাকা চাকা যেটা পায় ওগুলো হচ্ছে কি ভেঙে যাচ্ছিল, তাই মাকে বললাম। তো মা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কুটে নিচ্ছিল। বাঁশকড়ল গুলা মানে কচি বাঁশগুলা এত সুন্দর আর সাদা ছিল, আমার দেখে একদম আমার অনেক ভালো লাগতেছিল। আমি অনেক দিন পর হচ্ছে কি এরকম বড় বড় বাঁশকড়ল মানে কচি বাঁশ খুঁজে নিয়ে আসছি, আবার নিজের হাতে পরিষ্কার করে কুটিয়েও নিচ্ছি। তো এই যে আমার বাঁশকড়ল পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ। কষ্ট করে খুঁজতে গেছি, মনের মতো করে বাঁশকড়ল খুঁজে নিয়ে আসছি। তো এই যে বাড়ি এসে 2 ধরনের রেসিপি করে রান্না করেছি। কচি বাঁশের রান্না মানে বাঁশকড়ল রান্না রেসিপি যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার আজকে এই ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।